আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। রোদ মানে অবিশ্বাস্য রোদ, ঢাইকা ঢুইকা কুল কিনারা করতে পারতেছি না। রাতে শীত, দিনে রোদ, প্রচণ্ড রোদ, দিনের বেলা অস্বাভাবিক গরম। একটু ঘাস ক্ষেতগুলোর অবস্থা দেখতে বেরিয়েছি বেসিক্যালি। এই যে এইটাই একমাত্র আমাদের এখন রেডি ঘাস ক্ষেত আছে এই জায়গাটায়। দান ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে। এই যে এটা মোটামুটি আর 5-7 দিন গেলে এখানের ঘাসটা আমরা 4-5 দিন খাওয়াইতে পারবো আমার একটা ধারণা। এর বাইরে এই মুহূর্তে আমাদের ওই রকমভাবে বলার মতো আসলে কোনো ঘাস ক্ষেত নাই। দেখাই আমি আর কোথায় কি আছে না আছে, দাঁড়ান। এর বাইরে বলতে গেলে এইটা রেডি হচ্ছে 1 মাস। আমরা যদি এটা থেকে 100% ঘাস পাইতে চাই মিনিমাম 1 মাসে, যেগুলো কাইটা অলরেডি খাওয়ানো হয়েছে। এখানে 1-2টা ছোপা রেডি হয়েছে, এই যে এটা রেডি হয়েছে। যেমন এরকম 2-3টা নেপিয়ারের ছোপা রেডি হয়েছে বেসিক্যালি, বাট যারা ঘাস কোনোটাই রেডি হয়নি। নেপিয়ারের এই ছোপাগুলো হয়তো রেডি হয়েছে। এগুলো সব যারা ঘাস, এগুলো মাত্র উঠতেছে। এগুলা 8-10 দিন পরে হয়তো খাওয়া ফেলে যাবো। এইটি উঠে দেন তো, কাটতে দেন তো। না না না, কাটতে পরিষ্কার করে দিতে গেছে। এখানে ঘাস নাই এই রাস্তাটা। আচ্ছা, এই আগাছাটা উঠে দেন না, কাছে দিয়ে বাড়ি দিয়া। এই জায়গাটা হয়তো কাইটা 5-7 দিন পরে খাওয়া ফেলানো যাবে, বাট আদার দিন দিয়ে সেগুলা মিনিমাম 20 দিন। হ্যাঁ না না, জিনিসটা না কাটলে এটা সব দিকে বাড়বে, এই জন্য বলতেছি কাটতে দিতে। ঘাস খেতের ভিতরেও ঢুকবে এটা। হ্যাঁ, 15 দিনে কাটতে পারবেন। এটা বড় করবো, এক মানুষ কমপক্ষে বড় করে কাটবো, এর আগে কাটবো না। গাছটা হয়েছে ভালো মাশাআল্লাহ। 7 ফিট হলে কাটবো, এর আগে কাটতাম না। যত যে টাকা বাড়াইছে এগুলো খালি বড় হইলে অনেক কদিন খাওয়ানো। হ্যাঁ, 10 দিন খাওয়াইতে পারবেন। আরেকবার পানি দেওয়া লাগবে পরে। যান, কলা গাছ কেটে গরুর খাওয়াইতে হবে। কলা গাছের স্টক নাই বেসিক্যালি, অল্প স্টক। এগুলো সব ছিল, এগুলো একটা করে সব শেষ হয়েছে। এর বাইরে আছে এই জমিগুলা, খুব খারাপ অবস্থা। এগুলো কিচ্ছু নাই বললেই চলে। ওই জমিটা আরো 15 দিন গেলে খাওয়ানো যাবে। এটা আমাদের শেষ, এবারই লাস্ট। এখানে আমরা এই পুকুরটার, আপনারা জানেন আগের ভিডিওগুলো যারা দেখছেন, পুকুরটায় আরসিসি পিলার করে ওই জায়গাটা একটা ঘাটলার মতো হবে। সো ওই জায়গায় আমরা আর ঘাস করতে পারবো না। সো এটা এইবারই যেটা আছে ওইটুক 2 দিনের ঘাস হয়তো হবে 7-8 দিন পরে। আসলে এই সিজনটা আমাদের জন্য অদ্ভুত রকমের ক্রিটিক্যাল। একটা দেখেন অবস্থা, এগুলায় আপনারা 2 মাস 3 মাস পরে ইনশাল্লাহ খালি ঘাস আর ঘাস দেখবেন। বাট এখন দেখেন কোনো ঘাস নেই, কোনোভাবেই বড় হয় না ঘাস। সার গোবর যাই দিচ্ছে, কিন্তু আলটিমেটলি ঘাসের কোনো গ্রোথ নেই। আমাদের এই যে এই আইলগুলোর মধ্যেও ঘাস লাগানো আছে সাইডে, বাট এগুলো সব খাওয়ায় শেষ হয়ে গেছে। এখন একটু বড় জমির মধ্যে এইটা আছে, একটু বড় হয়েছে এইটা, এই জায়গার এই ঘাসগুলা। আর হচ্ছে ওই জমিটার মধ্যে কিছু ঘাস আছে। এর বাইরে পুরাটা মাঠে কোথাও কোনো ঘাস নেই। ওই ঘাসগুলা 1 মাসের বেশি লাগবে আরও রেডি হইতে। একদম দূরের এগুলো, এই যে এগুলো চারা। এটার পরে আবার এখানে কিছু চারা ঘাস আছে, এগুলো আরও দেরি হবে, এগুলো মাত্র খাওয়ানো হয়েছে। আর এগুলার পেছনে আরেকটা জমি আছে, এইটার একটু পরে ঠিক বাউন্ডারিটার সাথে, ওইটাও একদম ছোট ছোট, আসলে ওইভাবে বলার মতো কিছু নাই। সো কারেন্টলি এইটা 7-8 দিনের খাওয়া আছে এখানে। এটা শেষ হইতে হয়তো ওইদিকে আমরা হাত দিতে পারবো। এর বাইরে আমরা এখন যে জমিটা খাওয়াচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। হয়তো ওইটারে আমরা আরো 3 দিন বা 4 দিন খাওয়াইতে পারবো। এইটা হচ্ছে লাস্ট
অপশান আমাদের, যে এটার এই জায়গাটা কাটা হয়েছে, এটা আমাদের বাউন্ডারির বাইরে আসলে এই জমিটা, আদার দিন দিয়ে সবগুলোই বাউন্ডারির ভিতরে। তো ওইটুক কাটা হয়েছে, এই জায়গাটা হয়তো আমাদের আর 3 দিন যাবে। এগুলোও কিন্তু ম্যাচিউর হয়নি, এগুলো আরও বড় হওয়ার কথা, আরও 10 দিন রাখতে পারলে এগুলো আরও অনেক বেশি হবে। মানে এটা এই ঘাসটা যদি ম্যাচিউর হয় সেই ক্ষেত্রে এখানে আমার টোটাল ধরেন 10 দিনের ঘাস হবে যদি প্রপারলি আমরা ঘাসটা ম্যাচিউর হওয়ার পরে কাটতাম। বাট যেহেতু আমাদের হাতে চয়েস নাই, আমাদের এখনই কাইটা খাওয়াইতে হবে আর কি। সো ওই জায়গাটা আমাদের আপাতত 2 দিন চলতেছে খ্যারের সাথে মিশায়। সো এটা হয়তো আর 3 দিন টাইনে আমরা চালাইতে পারবো আর কি। যে ওটা এটা খুইলে এখান দিয়ে বের হয় এই ঘাসটা কাটে আর কি। তো এটাই আমাদের হাতে আসলে লাস্ট অপশান আর কি। এর বাইরে আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো ঘাস নাই। তো যাই হোক, লম্বা না করি, শেষ করে দিই। ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।